দীর্ঘ অনেকদিন অপেক্ষা করার পর আমার এই অ্যাবসেন্সটা এসছে। সো হে গাইস, ইটস মি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার হাইরিস। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে দুপুরবেলা আমি আর সন্দীপ আর হিরক মিলে এই তিনজন মিলে যাবো ডায়মন্ড প্লাজাতে। তো সন্দীপ আমাকে কালকের থেকে বলছিল যে চল একটুখানি বেড়াই। তো আমি এখানে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি। ক্যাবের জন্য আমরা ওয়েট করছি, তো অনেক লেট করছে। আর বারাসাত আজকে এত জ্যাম, সেটা তুলনা করার বাইরে। তো সেই জন্য ক্যাব আসতে লেট করছে, এতক্ষণ মিনিমাম আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা। তো এইখানে হিরকের জন্য শুধু শার্ট আর টি শার্ট পছন্দ হয়েছে, এখনো জিন্স পছন্দ হয়নি। আর আমার এই জামাটা দেখে আমার যা হাসিও পাচ্ছে, মাথা গরম হচ্ছে। এই জামাটার নাম দিয়েছি আমি পাপড় জামা। জামা কি হয়েছে? জামাটার মধ্যে এত সুতির, তো এত মার দামা না, জামাটা যেই গাড়িতে বসেছি না এরকম পাপড়ের মতন ফুচকে গেছে। জামাটার নাম দিয়েছি আমি পাপড় জামা। তো দেখতে দেখো কি সুন্দর লাগছে, পুরো পদ্ম ফুলের মধ্যে মানে টুনি লাইট লাগা। হিরকের জন্য জামা পছন্দ হয়েছে, কিন্তু প্যান্ট আর পছন্দ হচ্ছে না। যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজে হচ্ছে না। তো ওর জামাটা নিয়ে এত ঘোরাটা ঘুরছি। The next day. চলে এসেছিলাম একটু স্টেশনে যাওয়ার পিছনে কারণ আর যেহেতু হচ্ছে ধনতেরাস, তো সন্দীপ কি কেনাকাটা করবে। কি কিনবি? কিছুই কিনবো না। এদিকে তাকা। কি কিনবো? কি কিনবি? কিছু না। আর একটা জিনিস ফলো করেছো, ও কিন্তু আমাকে ব্ল্যাক কালারের জামা পরতে বললো। কি ব্যাপারটা কি বল? পাবলিকে কি বোঝাতে চাইছি? অডিয়েন্সকে এরকম ভুলভাল বলিস না। ব্যাপারটা কিছুই না, ও ব্ল্যাক পরে এসেছে, আমি জানি না এটাও পরবে। আর আমি বাড়ি যখন আয়রন করছি সেই মুহূর্তে ঢুকেছে, মানে ফরচুনেটলি আনফরচুনেটলি ড্রেস সেম হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি কল্যাণে। তো এইখান থেকে ডায়মন্ডের হচ্ছে একটা ইয়াররিং পারচেস করলো। হ্যাপি? হ্যাঁ। টাকা এদিকে ঘোর, এবার এদিকে ঘোর দেখি। বাবা ডায়মন্ডটা তো বেশ ভালোই চমকাচ্ছে। তো মুখটা এখন ফিকে পড়ে গেছে। হ্যাঁ, মুখটা এখন ফিকে পড়ে গেছে ডায়মন্ডের থেকে। দেখি ঘোরা দেখি। আরে ছেলেটা এই কানে তো নকল ডায়মন্ড, চেয়ার মুখটা তো আসল ডায়মন্ড না। সেই কানেরটা সন্দীপ এখন পরে বসে রয়েছে, আর আমার হাতে ধরিয়ে দিয়েছিল ব্যাগ। আর এখন আমি হিরক আর সানিদা চারজনে মিলে যাচ্ছি কোথায়? বাড়ির দিকে যাবো, দেখি কিছু খাবি নাকি? না রে, খাবো না। আমি উপোস, আমি খাওয়া দাওয়া উপোস। অলরেডি গাইজ এখন চলে এসেছিলাম বাড়িতে। আর এখন দেখো বাড়িতে এসে আই এম সো সারপ্রাইজ। দেখো মা কি করছে। ও মা কি করো? করছি আবার কি? তো মা এখানে হচ্ছে সব বেলাবেলি শুরু করে দিয়েছে। আর এইখানে মোমোর পুর রেডি হচ্ছে। আজকের খাওয়া দাওয়াটা তো ধামাকাদার হতে চলেছে। আরো দেখাচ্ছি অরেঞ্জিলা কি করছে। তো অরেঞ্জিলা এখন প্রদীপ বানাচ্ছে মাটি দিয়ে। কি রে, প্রদীপ বানাচ্ছিস? মাটি কিনে নিয়ে এসছে কালকে প্রদীপ বানানোর জন্য। তো দেখো এখানে বাড়িতে এখন তৈরি হচ্ছে মোমো। আর এই মোমোটা তৈরি করছে আমার মা। আমার মাকে একটা দোকান থেকে ধরিয়ে দেবো। মা হলো সব চাইনিজ জিনিসপত্র, মোমো টোমো সব বানাবে। হ্যাঁ, দোকান দেবো। মার তো কাম নাই সংসারে। সংসারে কাম নেই, সংসারে তখন লোক রেখে দেবা মা। দোকান দিয়ে বড় লোক হয়ে যাও তুমি, তোমার যে হাতে রান্না ভালো। একটু দেখিয়ে দাও সবাইকে কি করে শেপটা করছো। মা তাড়াতাড়ি সিদ্ধ করো, মা খিদা এখন সিদ্ধ করুন জায়গা লাগবে না। মা প্লিজ করো, মা খিদা পেয়েছে আমার। দেখো মার হাতের কি স্পিড। মা মানে মোমোর ফ্যাক্টরিতে কাজ করতো। তো মার হাতের মোমো আমি 20-25টা খাই। আমাদের মোমো সাইজ অবশ্য একটু ছোটো ছোটো, যেহেতু বাড়িতে করে তো অত ধ্যাপড়াতে মামাকে যদি সিদ্ধ করতে বেশি সময় লাগে, ছোটো ছোটো করে তাহলে তাড়াতাড়িভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মার হাতের মোমোটা সত্যি অনেক ভালো লাগে আমার খেতে। আর আমি খেলে 20টা না খাই আমি ছাড়ি না, কম করে 20টা। মোমো এখন খাওয়ার পালা, কিন্তু কারেন্ট নেই। অন্ধকারে বসে এত খিদা পেয়েছে, আর মোমো দেখলে মানে এক্সট্রারও খিদা পেয়ে যায়। তো এখন বসেছি মোমো খেতে। তো এই যে মোমো, চাটনি, আর এখানে অরেঞ্জিলা বসেছে। আর মা এখন দিল গরমা গরম স্যুপ। The next day. তো বেসিক্যালি আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমি আজকে অনেক অনেক খুশি আছি। কারণ আজকে আমার গুগল অ্যাপসেন্স আসবে ফাইনালি। প্রায় ইউটিউব চ্যানেল খুলেছি মে মাসে, তো জার্নিটা খুব একটা বেশি বড় না। প্রায় জুন জুলাইয়ের দিকে আমি গুগল অ্যাপসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। 2বার মনে হয় করেছিলাম। তো প্রথমবার আসেনি, আমি অনেকবার পোস্ট অফিসে গেছি গুগল অ্যাপসেন্স আসবে, মানে গুগল অ্যাপসেন্সটা অ্যাপ্লাই করি, মানে আমি, পিঙ্কি দি,
চয়ন, সানন্দা বৌদি, লিপিকা বৌদি সবার মোটামুটি এক টাইমিংয়েই আমরা অ্যাপ্লাই করেছি, সবার চলে এসেছে গুগল অ্যাবসেন্স, কিন্তু আমার আসেনি একমাত্র। রীতিমতন পোস্ট অফিসে গিয়েও অনেকবার গেছি, আমার সাথে সন্দীপও গেছিল, কিন্তু যেটা আর কি আসেনি। 8:30-9টার কাছাকাছি তো আমি ঘুমিয়েছিলাম, ফোন করেছে যে রিয়া সরকার নামে একটা গুগল অ্যাবসেন্স এসছে, কিন্তু ওখানে অ্যাড্রেস দেওয়া নেই। তখন আমি আমার অ্যাড্রেসটা বলে দিলাম। এবার এটারই অপেক্ষা যে কখন আসবে। এখনও সন্দীপকে ফোন করে বলা হয়নি যে গুগল অ্যাবসেন্সটা আসবে। আমি ভেবেছি যে যখন আমি গুগল অ্যাবসেন্সটা আমার হাতে পাবো তারপরে ওকে ফোন করে দেখি কি বলে, ওর রিয়াকশানটা আমি দেখতে চাই। ওকে ফোন করে সেটা তো অবশ্যই ভিডিওতে দেখাবো যে ওর কি রিয়াকশান থাকে। 15 minutes later. সব দেখি অ্যাড্রেস এরকম উল্টো পাল্টা অ্যাড্রেস। আমার কিন্তু পুরো ফুল অ্যাড্রেস ডিটেলস ওরা সবই নেয়, দেওয়ার সময় হয়তো দেয় না। আমি আমার গুগল অ্যাবসেন্সটা পেয়েছি, নাও আই এম ভেরি হ্যাপি। তো অনেকদিন অপেক্ষা করার পর গুগল অ্যাবসেন্সটা পেয়েছি। তখন ফার্স্ট কল আমি সন্দীপকেই করবো। সন্দীপকে ফোন করার পালা, দেখি ওর রিয়াকশনটা কেমন কি হয়। এবার ভাবছি এমনি কল করবো না ভিডিও কল করবো না, এমনি কলই করি। কেন 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 একটা ইম্পর্টেন্ট ঠিক আছে, আমি ওই পিনটা আমাকে বললো, আমি ইয়ে করে দেবো এখান থেকে, আমি করে দিচ্ছি এখানে। পিনটা আমাকে বলবা, ওর ভিতরে কি পিন আছে আমাকে বলবা, আমি করে দেবো ওখানে। আমার অ্যাড্রেস আসেনি জানিস, আমার খালি ফোন নাম্বারটা দেওয়া ছিল। আমার খালি নোনাচন্দনপুকুর ব্যারাকপুর দেওয়া রয়েছে। বললো এরকম সব হয় কি নেয়, কিন্তু দেওয়ার সময় দেয় না। আমার নাকি রিটার্ন গেছে। ঠিক আছে, তুমি অ্যাসেন্সটার ভিতরে খোলো, দেখো উপরে ডিজিট আছে, ওটা আমি করে দিচ্ছি একটু পরে। ওটা একটু পরে আমি একটা কাজ করছি, রাখো। ওকে, এটা না তুই পারলে সন্দীপের রিয়াকশন কি ছিল। তো এটা টপ সিক্রেট, তো এটা তো বলা যাবে না। তো ফাইনালি আমার হাতে চলে এসেছে আমার গুগল অ্যাবসেন্স। তো দীর্ঘ অনেকদিন অপেক্ষা করার পর আমার এই অ্যাবসেন্সটা এসছে। তো আমি এই থার্ড টাইম ট্রাই করার পর এইটা আমার হাতে এসছে। এর আগেও 2বার অ্যাপ্লাই করেছি। তো অনেকদিন পরে গুগল অ্যাবসেন্সটা, তো এটার ভেতরে হচ্ছে 6 ডিজিটের পিন রয়েছে। তো এই পিনটা আমার হচ্ছে ইউটিউবের অ্যাকাউন্টে আর সন্দীপ অ্যাপ্লাই করে দেবে। তো এইটা আমাকে এখন ওকে ফোন করে বলে দিতে হবে যে পিনটা কি। তো আমি তো অনেক এক্সাইটেড, এটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। তো আজকের দিনটা অনেক 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 ভালো কাটলো আমার জন্য। তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তোমাদের জন্য এই অ্যাবসেন্সটা আমার হাতে এসেছে। এর থেকে আরও হয়তো অনেক 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 কিছু আমি অ্যাচিভ করতে পারবো তোমাদের জন্য আর তোমাদের সাপোর্টের জন্য। তো থ্যাংক ইউ। এখন আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি এখন যাব হচ্ছে আমার একটা দাদু বাড়িতে। তো সেখানে একটু বৈষ্ণব সেবা আছে, তো সেখানে প্রসাদ খেতে যাব। এখন বাবা সবাই চলে গেছে, কিন্তু আমি এখনো যাইনি। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি যাব। আমরা সবাই মিলে খেতে বসেছি। আর দেখো আমার সাথে অরেঞ্জিরা, পোলাও, বেগুন ভাজা, এখানে আমি আটা নিয়েছি আর আলুর দম। তো আরও আছে পনির টনির। আর এই আমাদেরকে পাতলা গোপওয়ালা বারবি ডল। আজকের ভিডিওটা এইটুখানি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।